আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আখতারুজ্জামান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো হচ্ছে লারাভেল ডেভেলপমেন্টের দ্বিতীয় টিউটোরিয়ালে কিভাবে আপনি অ্যাডমিন টেমপ্লেট বা অ্যাডমিন প্যানেল সেটা সেট আপ করবেন কিভাবে, সেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, এখন হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। আমি অ্যাডমিন প্যানেল আপনাদের সুবিধার্থে ডাউনলোড করে রেখেছি। সেটা হচ্ছে আমার সিকিউরিটি অ্যাডমিন টেমপ্লেট। আমার অ্যাডমিন টেমপ্লেট নাম হচ্ছে অ্যাডমিন LTE, ঠিক আছে। এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। অ্যাডমিন LTE লিখে সার্চ দিবেন। অ্যাডমিন লিখে সার্চ দিলে অটোমেটিক পেয়ে যান আপনি। এখান থেকে আমার এই যে টেমপ্লেটটা ওপেন করলাম, এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিন টেমপ্লেট, ঠিক আছে। আমরা সব কিছু ফাইল রাখবো না, কিছু কিছু কন্টেন্ট আমরা কেটে দেবো, যেগুলো আমাদের লাগবে আর কি সেগুলো রাখবো। আর এখানে আপনার লেআউট মোটামুটি আপনাদের ড্যাশবোর্ডের মধ্যে 3টা লেআউট আছে। লেআউট V2, ড্যাশবোর্ড V3, আবার লেআউট অপশনের ভিতরে টপ নেভিগেশন, স্লাইড বার অ্যাকসেপ্টা, আবার ফর্ম, জেনারেল, অ্যাডভান্স, তারপর হচ্ছে আপনার টেবিল, মোটর সিম্পল, ডাটা টেবিল, এবং হচ্ছে এরকমভাবে অনেক ফাইল আছে। আমার যেগুলো লাগবে সেগুলো আমি রেখে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমার এটা যেহেতু আমি ভিউসের ভিতর হচ্ছে এডমিন ফোল্ডার দিয়েছি একটা, সেখানে আমি একটা ফাইল রাখবো। এটার নাম দিলাম আমি index.blade.php, ঠিক আছে। ওকে, এখন এই যে এটা আছে আমি এখন এখানে পেস্ট করব। এখন তার উপর আমার এখানে একটা রাউট নিতে হবে, ঠিক আছে। আমি রাউট নিতে হবে। ওকে, এখানে আমি কমান্ড ইউজ করি। এটা হচ্ছে, এগুলো হচ্ছে এডমিনের জন্য, নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এডমিনের জন্য। ওকে, এটা আমি কপি করলাম, পেস্ট করলাম। এখানে আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, সেভ করলাম। এখন যদি আমি এখানে অ্যাডমিন দিয়ে রিলোড করি, কি বলছে, দ্য রিকোয়েস্ট রিসোর্স অ্যাডমিন ওয়াজ নট ফাউন্ড ইন দিস সার্ভার। ওকে, তাহলে এখানে আমি এখন অ্যাডমিনারদের টেস্ট দিয়ে দেখি কী হয়। সরি, আসতেছে না। ও, এখানে আমি দিয়েছিলাম হচ্ছে কন্টেন্ট, এখানে থাকবে এখন অ্যাডমিন, ঠিক আছে। ওকে, এখন যদি আমি রিলোড করি দেখি, দ্যাটস গুড, আমার এসে গেছে, ঠিক আছে। এখন এইখানে আমার এগুলো সব আমার ইন্ডেক্স ব্লেডের মধ্যে সব কিছু ছিল, সেগুলো এসেছে। কিন্তু এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে ইমেজ এবং বুট স্টেপ, ফন্টেন্ট, এগুলো আমার কোনো কিছুই ঠিক নেই, ঠিক আছে। এগুলো লিঙ্ক আপ করতে হবে। অতএব তাহলে এখানে আমার এই যে সিএসএসগুলো আছে, এর সিএসএসগুলো আছে আপনার লেআউটস ডিএসটি ফাইলের মধ্যে, ঠিক আছে। এই ফাইলটা আমি এখন কপি করব। কপি করার পর আমার এই যে বনলতার মধ্যে public.st, এখানে আমি একটা ফোল্ডার নিয়েছি অ্যাডমিন, এই অ্যাডমিনের এখানে পেস্ট করব, ঠিক আছে। আমি অলরেডি পেস্ট করছি এখানে। তারপর আপনাকে এখন এই যে সিএসএসগুলো এখানে আমার লিঙ্ক আপ করে দিতে হবে। এখন এটা আমার দরকার নাই, এখন এইটা। আচ্ছা, যেহেতু
এখানে আমি প্রথমে হচ্ছে জাভা স্ক্রিপ্টগুলো লিঙ্ক করে দিই, একটু সময় নেবে কারণ এগুলো লিঙ্ক আপ করতে গেলে অনেক সময় নেয়। ঠিক আছে, আপনারা জানেন এগুলো লিঙ্ক আপ করতে কীভাবে করতে হয়, তারপর আমি একটু দেখা দিচ্ছি। কারণ অনেকে আছে বিগিনার, যেগুলো হচ্ছে আপনাদের একদম লো লেভেল থেকে উঠতে চায়। ঠিক আছে, এগুলো অনেকভাবে লিঙ্ক আপ করা যায়। ঠিক আছে, আপনারা যেটা আপনাদের জানা থাকবে বা সুবিধাতে আমি 2-3ভাবে লিঙ্ক আপ করতে পারি, কারণ আমি যেটা করতেছি সেটাভাবে করলে ভালো হয় আর কি। ঠিক আছে, এখন এখানে লিখবো হচ্ছে কি আমার অ্যাডমিনের মধ্যে ছিল অ্যাডমিন ব্যাকস্ল্যাশ লিঙ্ক আপ করতে হবে, আপনারা জানেন অ্যাসেট। ঠিক আছে, ওকে। উপরে ছিল আমার জাভা স্ক্রিপ্ট শেষ হলো, এখন হচ্ছে বুটস্ট্র্যাপ এবং সিএসএসগুলো লিঙ্ক করতে হবে। এটা ছিল অ্যাডমিন ব্যাকস্ল্যাশ হচ্ছে অ্যাসেট। ওকে, এখন যদি আমি রিলোড করে দেখি কি হয়। ও, আমার সব কিছু এসে গেছে। ঠিক আছে, কিন্তু প্রবলেম এখানে হচ্ছে আমার ইমেজ পায় নাই। ঠিক আছে, কারণ আমি ইমেজগুলো লিঙ্ক আপ করি নাই। এখন দেখি ইমেজ কোথায় কোথায় আছে, মানে ইমেজগুলো লিঙ্ক আপ করতে হবে। ঠিক আছে, এই যে ইমেজ, ঠিক আছে, এই ইমেজগুলো আমি এখন লিঙ্ক আপ করে দেব। এগুলো ছিল হচ্ছে এটাও ছিল অ্যাডমিনের মধ্যে আমার অ্যাডমিন ব্যাকস্ল্যাশ তারপর হচ্ছে অ্যাসেট। এখন যদি আমি রিলোড করে দেখি কি হয়। এই যে আমার ইমেজ পেয়েছে। ঠিক আছে, আমি 2-3টা ইমেজ লিঙ্ক আপ করছিলাম, এই জন্য সেগুলো 2-3টা ইমেজ পেয়েছে। ঠিক আছে, আপনার বাকিগুলো ইচ্ছা মতো আপনারা লিঙ্ক আপ করে নেবেন। ঠিক আছে, সো আমি গত পর্বে দেখেছিলাম কন্টেন্টের জন্য, আজকে দেখাইলাম হচ্ছে ব্যাকএন্ড বা অ্যাডমিন প্ল্যান যেটাকে বলে, সেটাকে কিভাবে আপনারা সেট আপ করে নেবেন। সো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।